এই জন্য রব্বুল আলামিন বলেন, ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আযওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 232। কত? আয়াত নাম্বার 200। তোমরা তাদের নারীদের বিয়ে করতে বাধা দিও না যদি তারা নিজেদের স্বামীদের সঙ্গে সন্তোষজনকভাবে বিয়েতে রাজি হয়। বোঝেননি? অর্থাৎ সন্তোষজনক জায়গায় যদি কোনো মেয়ে কোনো ছেলেকে যদি পছন্দ করে সেটা ভিন্ন কথা। যদি আপনি দেখেন যে না আপনার মেয়েটার মঙ্গল হবে, সেখানে মেয়েটা সুখে থাকবে, ভালো থাকবে, মেয়ের গ্র্যাজুয়েট হিসেবে তার স্বামী পেয়েছে, আমার বংশ মর্যাদা স্ট্যাটাস হিসেবে সে স্বামী পেয়েছে, আমার পারিবারিক স্ট্যাটাস হিসেবে সে স্বামী পেয়েছে, তাহলে আপনি তখন বাধা দিবেন না। আল্লাহ সেই কথা বলছেন। কিন্তু একেবারে আপনি ছেড়ে দিতে পারেন না যে যাও তোমার মন খুশি, যাকে মন চায় তাকে, একটা গাঁজারু মদারু বাবাখোর হিরোইনচি এটারে তুমি বিয়ে শাদী করে আমার ঘরে নিয়ে আসো। এটাতে কি হবে? হ্যাঁ, আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন সূরা বাকারা 232 নম্বর আয়াত, যে যদি সন্তোষজনক কোনো ছেলে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা বাধা দিও না। তাহলে বোঝা গেল বাধা না দেওয়া মানে সেখানেও বাবার অনুমতির প্রয়োজন। আমার ভাইরা, এই জন্য নারী সংস্কার কমিশন কি বলে? বাবা মায়ের কোনো অনুমতির প্রয়োজন নাই। নারীটা যাকে পছন্দ করে তার প্রাপ্ত বয়স 18 বছর হয়ে গেলে বিয়ে করতে পারবে। আর ইসলাম বলে এদের কিভাবে ছেড়ে দিও না, অর্থাৎ যদি সন্তোষজনক কোনো জায়গা হয় তাহলে তোমরা দাও। এখানে আরো কিছু কথা আছে, এমন এমন কথা আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই পারিবারিক আইন সম্পর্কে তারা সেখানে আরো কিছু ঢুকাই দিছে। কি ঢুকাই দিছে জানেন? নারীরা যখন খুশি তখন তালাক দিতে পারবে, তালাকে কোনো বাধা থাকবে না। পুরুষরা যেমন তালাক দিতে পারে নারীরাও তেমন তালাক দিতে পারবে, কোনো বাধা বিভক্তি থাকবে। আসলে এগুলো পাগল, এগুলো মাথায় আর কপালে টিপ দিয়া এটি মনে করে যে আমরা না জানি মহা জ্ঞানী হয়েছি। এরা রিপোর্ট পড়ে না। পুরুষরা বর্তমান তালাক কম দেয়, সবচাইতে ঢাকা শহরে বেশি তালাকের হার নারীদের। রিপোর্ট জানে না, যদি চায় আমি দিতে পারবো। নারীরাই তো বেশি তালাক দিতেছে, আবার আরো কি চায়? আর কি চায়? রেজিস্ট্রারি খাতে 18 নম্বর কলমে একটা শর্ত আছে যে পুরুষ নারীকে তালাক দেওয়ার অনুমতি আগে থেকেই দেওয়া থাকে। যখন আপনারা বিবাহ কাবিনে রেজিস্ট্রারি করেন সেখানে কিছু শর্ত আছে। যদি স্বামী নিরুদ্দেশ হয়, ভরণ পোষণ যদি ঠিক মতো না দেয়, যদি সে শারীরিক শক্তির দিক থেকে অক্ষমতা হয়, তাহলে নারীকে তালাক দেওয়ার অনুমতি স্বামী নিজেই দিয়ে রাখছে প্রথম দিনেই, কবুল বলার আগেই। তাহলে আর কি? এখন কথা হলো যে যদি স্বামীর সাথে ঠুনকু একটা কিছু সমস্যা হয়, পরের দিনই তালাকের কাগজ ধরায় দিয়ে হেরিকেন ধরায় দিবে স্বামীকে। বোঝেন নাই কথা? আর যদি এরকম হয়, এখন যেমন বিবাহ তালাক একটা ব্যবসা চলছে, বড় লোকের ঘরে ছেলে দেখে পটায় মটায় বিবাহ করে, 10 লাখ টাকা দেন মোহর, এই 10 লাখ টাকা দাবি, আর না হলে পরের দিন মেয়েটা তালাকের কাগজ একটা ধরায় দিয়ে কোর্টের মধ্যে মামলা দিল 10 লাখ টাকার জন্য। চলতেছে না এগুলো? চলতেছে না? হাজার হাজার যুবক নীরবে কাঁদতেছে, কোর্ট কাছারি দৌড়ে তো জান শেষ। দৌড়ে দৌড়াতে কি জান শেষ। এই জন্য এই জিনিসগুলো আসলে আমাদের একটু ভাবা উচিত, বুঝতে হবে। যদি না বোঝে তাহলে সমস্যা। এরপরে বলা হয়েছে
যে স্বামী স্ত্রী বিবাহের ভিতরে স্ত্রীর যদি স্বামীর চাহিদা পূরণের ক্ষেত্রে, আমি একেবারে বাংলাটা বলতে পারছি না, যৌন মিলন যেটাকে বলে, আপনারা তো এখানে অনেকেই প্রাপ্তবয়স্ক, যদি স্ত্রীর অপারগতা স্বীকার করে আর স্বামী যদি তাকে জোর করে ব্যবহার করে, সেই ক্ষেত্রে পরের দিন ঘুম থেকে উঠে স্ত্রী তাকে ধর্ষণ মামলায় ফালাই দিতে পারবে। কি মামলা? কি মামলা? ধর্ষণ মামলায় ফালাই দিতে পারবে। এই আইন তারা চাইছে। তার মানে রাতের বেলা কোনো কারণে স্বামী স্ত্রী বনাবনি হয় নাই, পরের দিন যায় কোর্টে মামলা দিবে, আমার স্বামী আমাকে ধর্ষণ করছে। কোনো স্ত্রী যদি তার স্বামীর সংসার করতে না চায়, তাহলে পরের দিন স্বামীকে ধর্ষক বানাইয়া মামলা দিয়ে তালাকের কাগজ ধরাই দিয়ে আউট হয়ে যাবে। তার মানে বোঝা গেল সংসার টিকানোর আর কোনো পন্থা থাকলো না। এটা তো কথা। অন্য শব্দ সেখানে ব্যবহার করতে পারতো, নারী নির্যাতন, আরো অনেক শব্দ ছিল। স্বামীকে ধর্ষক বানাইতে হবে কেন? তার মানে এরা কি চাচ্ছেটা কি? আর আমরা পুরুষ চুপচাপ হয়ে আছি। যত মামলা, বানোয়াট মামলা, মিথ্যা মামলা, সব নারী নির্যাতন, পুরুষ নির্যাতন কোনো মামলা নাই। এদেশে আইনগুলোও তো হওয়া দরকার। হাজার হাজার যুবক শেষ হয়ে গেল। 20 বছর 15 বছর বিদেশ থেকে টাকা পাঠায়া সমস্ত কিছু স্ত্রীর হাতে বিশ্বাস করে দিছে, আসে দেখে বউও নাই, টাকা পয়সাও নেই, উল্টে মামলা দিয়ে স্বামীকে হয়রানি। এগুলো নিয়ে পুরুষরা কেন কথা বলেন এটা আমার মাথায় ধরে না। আসলে কি পুরুষ পুরুষত্ব হারিয়ে ফেলছে নাকি আল্লাহ ভালো জানে। দেখেন নারীরা কি আইন চাচ্ছে আর পুরুষরা চুপচাপ করে বসে আছে। বোঝেন নাই কথাটি? এই জন্য আসলে আমাদের বোঝা দরকার। এরপরে সময় শেষ। যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে মর্যাদা দিতে হবে। যৌনকর্মী অর্থাৎ যৌন নারী কর্মীদেরকে শ্রমিক হিসেবে মর্যাদা দিতে হবে। এটা কোনো কথা? এটা ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা? এটা কিসের শ্রম? তারা অন্য কিছু বলতে পারে যে তাদের ন্যায্য অধিকার, নাগরিক অধিকার, এগুলা দিতে হবে, কিন্তু একজন যৌনকর্মী হলে তাকে শ্রমিক হিসেবে অধিকার দিতে হবে। তাহলে তো আরো যৌনকর্মী দিন দিন আরো বেড়ে যাবে। বাড়বে না কমবে? তা বাড়াচ্ছে না কমাচ্ছে? কি বলছে আসলে, কি বলি, বলার ভাষা নেই। এরপরে বলা হয়েছে ধর্মীয় আইন সংস্কার করতে হবে। আরে সুবহানাল্লাহ, ধর্মের আইন কোথায় আছে? বাংলাদেশে আছে কোথাও? বললাম তো 2টা জায়গায় আংশিক আছে, বিবাহর ক্ষেত্রে আর হলো মিরাস অর্থাৎ সম্পদের ক্ষেত্রে। এই 2 জায়গা ছাড়া আর বাংলাদেশে ইসলামী আইন কোথায় আছে? আছে কোথাও? তো এটার আবার সংস্কার কি চায়? তার মানে বুঝতে হবে এটার মূল বিষয় অন্য কিছু। মূল বিষয় কি? অন্য কিছু। তো একটু সচেতন থাকবেন ইনশাআল্লাহ। আওয়াজ তুলতে হবে তো নাকি? আওয়াজ তুলতে হবে না? হাসির রশি গলায় দিবে আর আপনি একেবারে চোখ বন্ধ করে থাকবেন। বীর পুরুষের আর এটাকে বীর পুরুষ বলে না। এটা বীর পুরুষ না। একটু সচেতন থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।